পাকিস্তানের কান্না নাকি ভারতের হাসি? আজকেও কি পাকিস্তান কান্না করবে আর ভারত হাসবে? হ্যান্ডশেক কান্নার কথা কি আপনাদের মনে আছে? এক সপ্তাহ কিন্তু সোশ্যাল মিডিয়া গরম ছিল। ভারত পাকিস্তানের খেলার সময় যখন ভারত অস্বীকার করলো যে আমরা তোমাদের সাথে হাত মেলাবো না, তখন কিন্তু পাকিস্তান লজ্জায় পড়ে গিয়েছিল। সেটাকে কেন্দ্র করে কিন্তু অনেকটা ইস্যু হয়ে গেছে। এমনকি আম্পায়ারকে কিন্তু তারা বয়কট করতে চাইছিল, খেলা বয়কট করতে চাইছিল। কিন্তু আইসিসি কিন্তু একটা কথা বলে দিয়েছিল যে তোমরা যদি চলে যেতে চাও চলে যেতে পারো, কিন্তু $16 মিলিয়ন তোমাদেরকে জরিমানা দিতে হবে। এত পরিমাণ টাকা পাকিস্তান কিন্তু দিতে পারে নাই, তারা কিন্তু আবার খেলতে আসছে। এই যে একটা প্রতিশোধের চিন্তা তাদের মাথায় ঢুকছে, আজকের খেলায় কিন্তু সেটা প্রতীয়মান হতে পারে। আপনি মানেন আর নাই বা মানেন, পাকিস্তান কিন্তু আজকে জীবন দিয়ে দিবে খেলা জয়ের জন্য। এখন গতকালকের যে ম্যাচটি হয়েছে ভারতের সাথে ওমানের, সেটা থেকে কিন্তু পাকিস্তান একটু হলো অনুপ্রাণিত হতে পারে। যেমন ইনসুইং ডেলিভারিতে শুভমান গিলের স্ট্যাম্প পড়ে যাচ্ছে, প্লাস অফ স্ট্যাম্পের বাইরের বল কিন্তু ইন্ডিয়ান ব্যাটসম্যানরা 4 ছক্কা মারতে পারতেছে না, এমনকি তারা ওগুলো মারতে যে আউট হয়ে যাচ্ছে। এটা একটা সিম্পল ইকুয়েশন যদি তারা মিলায়, 2-2 যদি 4 মিলায়, তখন কিন্তু সেটা ইন্ডিয়ার জন্য একটু দুঃখজনক হতে পারে, কিন্তু পাকিস্তানের জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে। কিন্তু আপনি যদি ইন্ডিয়ার বোলিং দেখেন, কুলদীপ যাদব কিন্তু কালকে অফ ফর্মে ছিলেন। এটার পেছনে কারণ কি, পিচকে একটু ভালো হয়ে গেল। পিচ যদি ভালো হয়ে যায় আর যদি স্পিনার যদি ওই ধরনের সহযোগিতা না পায়, তখন কিন্তু ইন্ডিয়ার জন্য একটু বিপদ হতে পারে। আবার পাকিস্তানের জন্য কি সুবিধা হতে পারে? বিষয়টা কিন্তু এরকম না। দেখেন পাকিস্তান দলে কিন্তু দুজন স্পিন বোলার খেলতেছে, মুকিম খেলতেছে, তারপরে আবরার আহমেদ খেলতেছে। স্পিনিং কন্ডিশন হলে দুই দলের জন্যই ভালো। আবার যদি মনে করেন যে না, পেস বোলিং এর দিকে যাবেন, পেস বোলিং এর দিকে গেলে কিন্তু আমি আশাবাদী পাকিস্তান একটু এগিয়ে থাকবে। কেন এগিয়ে থাকবে? যেখানে শাহিন আফ্রিদি আছে, হারিস রুফ আছে, দরকার হলে তারা আরেকজনকে খেলাবে, তখন কিন্তু পাকিস্তান একটু এগিয়ে থাকবে। অন্যদিকে আপনি যদি দেখেন জাসপ্রীত বুমরা, আশদীপ সিং কিন্তু গতকালকে ভালো বোলিং করতে পারেনি। ওমানের সাথে যদি আপনি ভালো বোলিং করতে না পারেন, তাহলে কিভাবে আপনি পাকিস্তানের সাথে ভালো বোলিং করবেন? এই ধরনের জিনিসগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো কিন্তু ম্যাটার করবে আজকের ম্যাচে। কেউ কিন্তু কাউকে ছাড় দিবে না। সুতরাং বুঝতেই পারতেছেন আজকের ম্যাচটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, ইজ্জতের লড়াই। এখন কিন্তু পাকিস্তান মরিয়া হয়ে খেলবে। এখন পাকিস্তান দলের সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে তাদের ব্যাটিংয়ে ভাই। আপনি যদি তাদের ব্যাটিং দেখেন, ব্যাটিং ক্লিক করতে পারতেছে না। টপ অর্ডারে রান নাই, বিশেষ করে সাইম আইয়ুব, যাকে নেওয়া হচ্ছে প্রিমিয়াম ব্যাটসম্যান হিসেবে। তার দায়িত্ব কি 40 বলে 80 রান করা বা 100 রান করা, কিন্তু তিনি 5 বলে ডাক হয়ে ফেরত চলে যাচ্ছেন। এটা একটা সমস্যা। তিনি আবার বল করে উইকেট নিতে পারতেছেন, এটা কিন্তু তার মেন রোল না। ফাকার জামান, যে কিনা পাকিস্তানের প্রিমিয়াম ব্যাটসম্যান, তিনি ওই ধরনের খেলা খেলতে পারতেছে না। যদিও তার একটা এই সিরিজে 50 রয়েছে এশিয়া কাপে, এই একটা 50 কিন্তু তাকে মানায় না। প্রত্যেকটা ম্যাচে কিন্তু তার মোটামুটি ধারাবাহিকভাবে রান করা দরকার। সালমান আগা, যে কিনা পাকিস্তানের ক্যাপ্টেন, তিনি ফুল টাচ বলে আউট হয়ে যাচ্ছেন। তিনি অফ স্টাম্পের বাইরের বল ড্রাগ করে লেগ স্টেপে মারতে যে আউট হয়ে যাচ্ছেন, কিন্তু তার মাঝখানে কোনো লিডারশিপ কোয়ালিটি আমরা খুঁজে পাচ্ছি না। সুতরাং বুঝতেই পারতেছেন পাকিস্তান কিন্তু এই জায়গায় সাফারার হচ্ছে। কিন্তু ফারহান, টপ অর্ডারে যিনি ব্যাটিং করতেছে, তিনি কিন্তু প্রথম ম্যাচে জাসপ্রীত বুমরাকে যে 2টা ছক্কা মারছে ভাই, দেখার মতো 2টা ছক্কা মারছে, এটা নিয়ে কোনো কথাই নেই। কিন্তু কথা হচ্ছে কি, তার স্ট্রাইক রেট কী ছিল ওই ম্যাচে? 100-র নিচে ছিল। এগুলো যদি ইমপ্রুভ করতে পারে, পাকিস্তান একটু ভালো করতে পারবে। নিচে হাসান নওয়াজের কথা যদি বলি, এই ব্যাটসম্যান কেন ভালো করতে পারতেছে না? কারণ কি, তিনি বেশি প্রেশার নিয়ে ফেলতেছেন। পাকিস্তান বলতেছে আমাদের কাছে হাসান নওয়াজের মতো ব্যাটসম্যান আর নাই। কারণ কি, অল্প ম্যাচে 500 রান করার ক্ষেত্রে তার চেয়ে বেশি স্ট্রাইক রেট, তার চেয়ে বেশি ভালো অ্যাভারেজ কারণ নাই। সুতরাং বুঝতেই পারতেছে, তারা বিলিভ করে, এমনকি আমিও বিলিভ করি যে এই ব্যাটসম্যানের মাঝখানে পটেনশিয়ালিটি রয়েছে। তাহলে কেন তিনি খেলতে পারতেছে না? ভাই আপনাকে ধরে সে আস্তে ধীরে খেলতে হবে। আপনি যদি মনে করেন যে না, আমি শাহিদ আফ্রিদি হয়ে যাবো, প্রথম বল থেকে মারবো, এটা কিন্তু হবে না ভাই। শাহিদ আফ্রিদি ভাই। এখন নিচের দিকে যদি আসেন, বোলিং কেন তাদের এরকম হচ্ছে? ভাই বোলিং মোটামুটি ঠিকই আছে, কিন্তু পিচটা আসলে স্লো বল, তো এখানে শাহিন আফ্রিদি তেমন কিছু করতে পারতেছে না। তার সাথে যে বলাররা আছে তারা ওই ধরনের কাজ করতে পারতেছে না। কিন্তু আবরার আহমেদ কিন্তু উইকেট নিতে না পারলেও রান কিন্তু কমই দিয়ে যাচ্ছেন। সুতরাং বুঝতেই পারতেছেন এইখানে কিন্তু খেলা হবে। আর যদি মনে করেন মুকিমও ভালো বোলিং করতে পারে, আবরারও বোলিং করতে পারে, আর যদি সাইম আইয়ুব তো ভালো বোলিং করতেই পারতেছে। পাকিস্তানের বেস্ট স্পিনার বোলার হচ্ছে সাইম আইয়ুব। সুতরাং বুঝতেই পারতেছেন এই জায়গায় কিন্তু পাকিস্তানের একটু মানে গ্রিন সিগন্যাল আছে। আবার যদি পেস বোলিং এর দিকে যান, যেহেতু হারিস রুফ দলের সাথে ঢুকে যাচ্ছেন, এমনকি শাহিন আফ্রিদি আসেন, তখন কিন্তু আমার কাছে মনে হচ্ছে পাকিস্তানের বোলিং অ্যাটাক মোটামুটি ইন্ডিয়ার থেকে ভালো, খাতা কলমে দেখতে মনে হচ্ছে। আবার যদি স্পিনিং কন্ডিশন হয়, যদি বরুণ চক্রবর্তী ভালো বোলিং করতে পারে, কুলদীপ যাদব যদি ভালো বোলিং করতে পারে, যদি তার বোলিং খেলা আনপ্লেয়েবল হয়ে যায়, তখন কিন্তু পাকিস্তান একটু ফেসে যেতে পারে। আবার যদি গতকালের মতো পিচ হয়, যেখানে ওমান ব্যাক টু ব্যাক ছক্কা মারতে পারে কুলদীপ যাদবকে, তখন কিন্তু আবার পাকিস্তান একটু চড়া হয়ে বসতে পারে। কিন্তু একটা জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, যদি একটু পেস বোলিং কন্ডিশন হয়, মানে পিচটা যদি এতটা টার্নিং ট্র্যাকটা হয়, তখন কিন্তু 2জন পেস বোলার খেলাতে হবে, মিনিমাম 2জন খেলাতে হবে। পাকিস্তান হারিস রুফ আর শাহিন আফ্রিদিকে খেলাবে, তখন কিন্তু ইন্ডিয়া জাসপ্রীত বুমরা আর আশদীপ সিংকে খেলাবে। কিন্তু আশদীপ সিং গতকালকে যে ধরনের খেলা খেলছে, খেলা দেখে আমার কাছে মনে হচ্ছে তার বোলিংয়ে ওই ধরনের ধার নাই। কারণ কি, তার বলে যেভাবে 4 ছক্কা মারছে বা তিনি ওই ধরনের উইকেট নিতে পারেন নাই। সুতরাং বুঝতেই পারতেছেন ইন্ডিয়া কিন্তু এখানে একটু প্রেসারে থাকবে, যেহেতু ওমানের সাথে তাদের পারফরমেন্সটা একটু লো ছিল। আপনি যদি তাদের ব্যাটিং দেখেন, ভারতের ব্যাটিং খেয়াল করে থাকেন, ভারতের ব্যাটিং কিন্তু এতটা ঝলকদার ছিল না। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন,
তিলক বর্মা একটু অক্ষর প্যাটেল ব্যাটিং করতে পারছে, কিন্তু সঞ্জু স্যামসন যে পজিশনে ব্যাটিং করছে পাকিস্তানের সাথে কিন্তু তিনি ওই পজিশনটা গ্র্যাব করতে পারবেন না। কারণ কি, কালকে কিন্তু সূর্যকুমার যাদব দলে ছিলেন কিন্তু তিনি কিন্তু ওই পজিশনে ব্যাটিং করেন নাই। কারণ কি, সবাইকে তিনি একটু ব্যাটিং করার সুযোগ দিয়েছেন। একটা জায়গায় কিন্তু ব্যর্থ হয়ে গেছেন হার্দিক পান্ডিয়া, সুযোগ পাওয়ার পরে কিন্তু তিনি সুযোগ কাজে লাগাতে পারেন, কিন্তু দোষ কিন্তু ওনার ছিল না। ক্রিকেটে এটার থেকে দুঃখজনক আউট কিন্তু হতেই পারে না। দেখেন, আপনি অপর প্রান্তে দাঁড়ায় আছেন, অপর প্রান্তে ব্যাটসম্যান বল মারছে, বলার হাতে বল লাগলো, স্ট্যাম্পে বল লেগে গেল, আপনি আউট হয়ে কাগড়ে ফিরে গেলেন। ক্রিকেটের ভাষায় এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক একটা আউট। কালকে কিন্তু সবাই মনে প্রাণে চাইছিল যে হার্দিক পান্ডিয়া অন্তত ব্যাটিং করতে পারো, কারণ কি বড় ম্যাচে কখন যে হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটসম্যানের প্রয়োজন হবে সেটা কিন্তু আপনি বুঝতেই পারবেন না। এখানে কিন্তু ভারত একটু পিছনে পড়ে আছে, ভারতের ব্যাটসম্যানরা কিন্তু ওই ধরনের ম্যাচ প্র্যাকটিস পায় নাই, এবং দেখা যাক আজকে তারা কোন ধরনের খেলা খেলতে পারে। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের কয়েকজন প্লেয়ারকে নিয়ে তেমন কোনো চিন্তা নেই, যেমন ধরেন জাসপ্রীত বুমরা, নো ডাউট তাকে নিয়ে চিন্তা নেই। তারপরে হচ্ছে অভিষেক শর্মা, চিন্তা হচ্ছে না। সূর্যকুমার যাদব, চিন্তা হচ্ছে না। এমনকি শুভমন গিল, তাকে নিয়েও চিন্তা হচ্ছে না। কিন্তু বাকি যারা রয়েছে তারা যদি ভালো খেলতে না পারে, কারণ কি 11 জনের খেলা, আপনি হয়তো চিন্তা করতে পারেন 11 জনের তো প্রয়োজন নাই, একজন যদি সেঞ্চুরি করে দেয়, বাকিজন যদি 3 থেকে 4 উইকেট ফেলে দেয়, তখন তো খেলা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ক্রিকেটে কিন্তু প্রত্যেক দিন কিন্তু এক নিয়মে চলে না, নিয়ম কিন্তু পাল্টায়। সুতরাং বুঝতেই পারতেছেন একদিন এক একভাবে খেলা চলবে। এখন আজকে যদি আপনি দুই দলের বোলিংটা একটু খেয়াল করে থাকেন, তখন কারা বেশি এগিয়ে আছে এটা একটু বলতে পারেন কি? জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল। আর যদি এদিকে দেখেন, হারিস রুফ, শাহিন শাহ আফ্রিদি, আবরার আহমেদ, মুকিম, ফাহিম আশরাফ, এমনকি সাইম আইয়ুব। সুতরাং বুঝতেই পারতেছেন দুইটা দলকে যদি পাশাপাশি রাখেন, আমি কিন্তু বলতে পারতেছি না যে কারা বেশি এগিয়ে আছে, কারণ কি 50-50 একটা অবস্থানে রয়েছে। যারা আজকে ভালো বোলিং করতে পারবে তারাই কিন্তু ম্যাচ জয়ের জন্য সামনের দিকে এগিয়ে যাবে। ব্যাটসম্যান রান করে কিন্তু খেলা কিন্তু জিতায় বলাররা, এটা কিন্তু সবসময় আমি বিশ্বাস করি। এখন ব্যাটিং যদি খেয়াল করেন, তাহলে ভারতের ব্যাটিংয়ের সাথে কিন্তু পাকিস্তানের ব্যাটিং রাত আর দিন তফাৎ। এটা আপনি ঘুমের মধ্যে যদি চিন্তা করেন, তখনও কিন্তু সেটা আপনাকে মানতে হবে। দেখেন যে ধরনের ব্যাটিং অর্ডার রয়েছে, অভিষেক শর্মা, শুভমন গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, দুবে, সুতরাং বুঝতেই পারতেছেন সঞ্জু স্যামসন, এই ধরনের ব্যাটসম্যান মারাত্মক। কিন্তু যে কোনো দুজন ব্যাটসম্যান যদি দাঁড়াতে পারে, খেলা কিন্তু শেষ। এখন দেখা যাক আজকের ম্যাচে তারা কোন ধরনের ব্যাটিং করতে পারে। কিন্তু পাকিস্তানের ব্যাটিং হচ্ছে খারাপ, বিষয়টা কিন্তু এরকম না। অন পেপারে কিন্তু তারাও কিন্তু ভালো দল। আপনি দেখেন সাইম আইয়ুব যদি খেলতে পারে, একাই খেলা শেষ করে দিতে পারে। ফারহান ভালো প্লেয়ার, সাইম আইয়ুবের কথা বললাম, আর মোহাম্মদ হারিস দুর্দান্ত খেলতে পারতেছেন। ফাকার জামান, নো ডাউট হি ক্যান ব্যাট। সালমান আগা, তিনি ভালো ব্যাটিং করতে পারেন। ফাহিম আশরাফ, খুশদিল শাহ। সুতরাং বুঝতেই পারতেছেন যদি তারা খেলতে পারে তাহলে অবশ্যই ভালো খেলতে পারে। এমনকি অলরাউন্ডার হিসেবে নওয়াজ যদি ব্যাটিংয়ে এবং বোলিংয়ে যদি ভালো করতে পারে, তখন কিন্তু আমার কাছে মনে হচ্ছে পাকিস্তান আজকের ম্যাচে ভারতকে হারিয়ে দিতে পারে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। কেন জানি মনে হচ্ছে আজকে ভারত হেরে যাবে, পাকিস্তান জিতে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। বিদায় নিলাম, আজকে হারিয়ে দিতে পারে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। কেন জানি মনে হচ্ছে আজকে ভারত হেরে যাবে, পাকিস্তান জিতে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। বিদায় নিলাম আজকে।